ছাত্র সংগঠন তারাও বিক্ষোভ দেখাচ্ছে এই কসবার ঘটনার প্রতিবাদে। আমাদের সঙ্গে রয়েছে ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ময়ূখ, দেখো, কসবা থানার সামনে কিছুক্ষণ আগে সিপিআই এর তরফ থেকে তাদের ছাত্র সংগঠন তারা এসেছেন। আমি প্রবীর, আমাদের ক্যামেরা পার্সন, তাকে ছবি দেখানোর জন্য বলবো। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা এই যে থানার সামনের যে জায়গা সেটা কিন্তু সম্পূর্ণ গার্ডরেল দিয়ে আটকে দিয়েছেন এবং র্যাফ থেকে আরম্ভ করে ডিসির ডেপুটি কমিশনারের যে ফোর্স তার যারা বাহিনীর সদস্য তারা রয়েছেন থানার সামনে। একদিকে র্যাফের বাহিনী এবং তার পাশাপাশি পুলিশের বিরাট ফোর্স, যাতে কোনোভাবে যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা থানার ভেতরে না ঢুকতে পারেন। অন্যদিকে প্রায় বেশ কয়েকজন সিপিআই এর তরফ থেকে এসছে, এএসআইএফ পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ তাদের তরফ থেকে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে। তারা এখান থেকে ডেপুটেশন দেবেন। কসবা থানাতে পুলিশের সিনিয়র অফিসাররা আছেন এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা সদস্য তারা রয়েছেন। এখানে ইনভেস্টিগেশন চলছে, ইন্টারোগেশন চলছে দিনভর। এখানে কিন্তু ছাত্রছাত্রী যা পড়ুয়া যাদেরকে পুলিশ নোটিশ করছে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এবং আমরা আগেও যেমনটা বলছিলাম যে 16 জন এরকম আইডেন্টিফাইড ওই সিসিটিভি ফুটেজ দেখে যাদের জিজ্ঞাসাবাদের প্রসেস পুলিশের তরফ থেকে দফায় দফায় করা হচ্ছে। গতকাল পর্যন্ত 6 জনকে করা হয়েছিল, বাকি 10 জনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আজ এবং আগামীকাল হবে। এবং তোমার এর পাশাপাশি এটাও জানাই যে ইতিমধ্যেই পুলিশের তরফ যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কল ডেটা রেকর্ডস সেটা এক্সামিন করা হয়েছে। 25 তারিখের ঘটনা, 26 তারিখ সকালে এই মূল অভিযুক্ত মনোজিৎ, তার সাথে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস যে প্রিন্সিপাল তার কিন্তু কথা হয়েছিল এবং বেশ কিছুক্ষণ কথা হয়। পুলিশ আধিকারিকরা দুজনকে জিজ্ঞেস করবেন সংশ্লিষ্ট বিষয় যে কি নিয়ে কথা হয়েছিল ভাইস প্রিন্সিপালের সঙ্গে মনোজিতের। পুলিশ আধিকারিকরা বিভিন্ন সম্ভাবনার কথা বলছেন, সবকিছুই তারা খতিয়ে দেখছেন। আর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তদের ফের নিজেদের হেফাজতে পুলিশ পেতে পারে এবং তারপর পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগোবে। একদম ধন্যবাদ। যেমনটা আপনারা শুনছিলেন, ময়ূখ জানাচ্ছিল তদন্তের গতি কোন পথে, এবার সেদিকে নজর রাখবো। কারণ কসবা কাণ্ডে ধৃত 3 জনের কল ডিটেলস রেকর্ড একেবারে পুলিশের আতশ কাচের নিচে। আপনাদের জানিয়ে রাখি, ঘটনার পর থেকে কাদের কাদের ফোন করেছিল এই মনোজিৎ মিশ্র, আর কাদের কাদের ফোনই বা এসেছিল মনোজিৎ মিশ্রের ফোনে। গ্রেফতার হওয়ার আগে কি ঘটনা সম্পর্কে কাউকে জানিয়েছিলেন ধৃত মনোজিৎ? যে প্রমিতের কল ডেটা রেকর্ডে নজর পুলিশের। 26শে জুন ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলে মনোজিৎ মিশ্র। মনোজিতের সিডিআর অর্থাৎ কল ডেটা রেকর্ড থেকে এমনই তথ্য পাওয়া গেছে, খবর পুলিশ সূত্রে। ঘটনার রাত থেকে গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত কাদের সঙ্গে কথা হয়েছিল, তদন্তে প্রয়োজনে তাদেরও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা, পুলিশ সূত্রে খবর। ঘটনার পরের দিন কি অশোকদা